একটা মুসলিম কান্ট্রিতে অনুমতি লাগে, তাহলে আমরা কেমন ছিলাম? এখন আমরা কেমন আছি? ইনশাল্লাহ সবাই ভালো আছি। আপনারা সকলে জানেন, একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে, এদেশের গণমানুষের ভোটের মাধ্যমে একটি দল ক্ষমতায় গিয়েছে। আমরা একজন ভালো প্রধানমন্ত্রী পেয়েছি এবং সবচেয়ে বড় সুখবর, আমাদের আসন মনোহরদী বেলাবরের মাননীয় এমপি মহোদয় সর্দার সাখাওয়াত হোসেন বকুল সাহেব একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন, স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের। কাজে আমরা সকলে আমাদের মন্ত্রী মহোদয়ের জন্য দোয়া করব, উনি যেন সম্পূর্ণ সুস্থ অবস্থায় উনার মন্ত্রণালয় সম্পূর্ণ সুষ্ঠুভাবে চালিয়ে আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে আরো উন্নতি করতে পারে। এজন্য আমরা সকলে উনার জন্য দোয়া করব। প্রিয় ভাইয়েরা, আজকে আমাদের সমাজ সকলেই জানেন, আমার পূর্ববর্তী একজন আজকের উদ্বোধক সাহেব, আমি শুনতেছিলাম বাজারে বসে, যে উনি বলে গেছে আমাদের সমাজের কিছু ক্ষতিগ্রস্ত দিকের কথা, যেমন নেশা। আমরা অস্বীকার করতে পারবো না, আপনারা যারা এখানে উপস্থিত আছেন কেউ অস্বীকার করতে পারবেন না যে আমাদের সমাজে এই মরণ নেশাটা নাই। এটা আছে, আমরা জানি কারা করে, যারা করে তারাও জানে। আমি সকলকে অনুরোধ করব, এবং আমাদের এই সরকারের, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর একটাই টার্গেট, মাদককে জিরো টলারেন্স সে নিয়ে যাওয়া, এবং সে অনুযায়ী উনি কাজ শুরু করে দিয়েছেন অনেক আগেই, এবং প্রশাসন সেদিকে অনেকটা এগিয়ে আছে। কাজে আমি অনুরোধ করব, আমাদের সমাজে যারা অন্তপক্ষে এই মরণ নেশাটা ধরে ফেলেছেন, তারা অনুগ্রহ করে এটা ছেড়ে দেন। আমি আগে পরেও এই কথাটা অত্যন্ত গুরুত্ব সহকারে বলেছি, এই মরণ নেশা আমাদের যুব সমাজকে ধ্বংস করে, আর যুব সমাজ ধ্বংস হয়ে গেলে আমরা পুরোপুরি ধ্বংস হয়ে যাব। কাজে আমরা যেহেতু মুসলমান, সেদিক থেকে আমি সকলের কাছে আবেদন করছি, নিবেদন করছি, অনুরোধ করছি, যারা এই মরণ নেশায় ডুবে গিয়েছেন, আমি আপনাদের পায়ে ধরে, হাতে ধরে অনুরোধ করব, আজকের পর থেকে শপথ করে বলেন, শপথ নেন, আজকের পর থেকে এই মরণ নেশা আর সেবন করবেন না, এই মরণ নেশার দিকে আর ধাবিত হবেন না। প্রিয় বন্ধুগণ, আমি আর সময় নষ্ট করব না। আজকে যারা সমাজের আলেম উলামা, বিশেষ করে যারা মসজিদের ইমাম, তাদের প্রতি আমি একটা অনুরোধ রাখব, আপনারা আপনাদের সাথে সমাজের প্রতিটা মানুষের যারা সপ্তাহে একদিন অন্তত পক্ষে নামাজ পড়ে, শুক্রবারের নামাজ, তাদের সাথেও আপনাদের একদিন করে দেখা হয় সপ্তাহে। আমি আপনাদেরকে অনুরোধ করব, মসজিদের ইমাম কিন্তু শুধু ইমাম না, উনি কিন্তু নেতা। ইমাম শব্দের অর্থ কি? নেতা। কাজে আমরা যদি ইমাম সাহেবকে মনে করি মৌলবী, ইমাম না, আর ইমামও যদি মনে করে আমি তো ইমাম, নামাজ পড়ায় চলে যাব, ইমাম সাহেবেরও দায়িত্ব আছে। আমি সেদিক থেকে বলবো, প্রত্যেকটা ইমামদেরকে অনুরোধ করে বলবো, আপনারা যেহেতু সপ্তাহে একদিন সমাজের প্রত্যেকটা মানুষের সাথে কথা বলার সুযোগ হয়, সেই হিসাবে আপনারা সমাজের প্রত্যেক এই দিকগুলো তুলে ধরবেন, বিশেষ করে এই মরণ নেশার কথা তুলে ধরবেন।